মাঠান, আপনি স্বীকার করছেন যে এই ছেলেটিকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে এবং আপনার চোখের সামনে ওর মাথা ফেটে যায়, তাই তো? বৌদিমা একবার না বললে কেসটা ঘুরিয়ে দিতে 2 মিনিট লাগতো, কিন্তু এখানে একটা সই করে দিন মাঠান। এই কাগজটাতেও একটা সই করে দেবেন। আগে সবটা হোক, তারপর। এটা পুরোপুরি অ্যাটেম্প্ট টু মার্ডার কেস। এর জন্য যতক্ষণ না কেসটা কোর্টে উঠছে ততক্ষণ আপনাকে পুলিশ কাস্টাডিতে থাকতে হবে। মানে আপনাদের 3 জনকেই পুলিশ কাস্টাডিতে থাকতে হবে। পুলিশ কাস্টাডি মানে কি? বৌদিমা লকআপে থাকবে নাকি? মানেটা কি? আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন তো যে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা বলেছিলেন তো, জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আসতে হবে। জিজ্ঞাসা করা হয়ে গেছে, ব্যাস। তাহলে এবার আমাদের যেতে দিন। মাঠান তো সব দোষ নিজেই স্বীকার করে নিয়েছেন, সেক্ষেত্রে আর ওনাকে ছাড়া যাবে না, পুলিশ হেফাজতে থাকতে হবে। আইন অন্তত তাই বলে। তাই আপাতত এখন আপনাদের 3 জনকেই লকআপে থাকতে হবে। কি? বৌদিমাকেও? 3 জনের নামেই তো কেস, আলাদা করে কারোর জন্য কোনো ব্যবস্থা করার তো উপায় নেই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়েছে। অফিসার বিজয় মাঠান লকআপে থাকবে, আমরা 2 জন লকআপে থাকবো। দাঁড়া কথা বলতে দে। শুনুন, কেসটা যেদিন কোর্টে উঠবে সেদিন গেলেই তো হয়। বল। নাকি আপনার মনে হচ্ছে ভয়তে আমরা পালিয়ে যাবো? কোনটা? আমার মনে হওয়া না মনে হওয়া দিয়ে কিছু আসে যায় না মন্টু বাবু। বিজয় মাঠান নিজেই এসেছেন, নিজেই দোষ স্বীকার করেছেন। এখন যা হবে সেটা আইন মাফিকই হবে। আমার হাত পা বাঁধা। কি হাত পা বাঁধা? ওদের কথা শুনতে হবে না, আপনি আপনার মতো করে আইন মাফিক কাজ করুন। বলুন কোথায় যেতে হবে। বৌদিমা আমার কথাটা শোনো। বৌদিমা, তোমাকে লকআপে আমি যেতে দেবো না। বৌদিমা আমাকে ওনার সঙ্গে কথা বলতে দাও। কোন দিকে যাব পথ দেখান। বৌদিমা শোনো। বৌদিমা কি জেদ করো না। বৌদিমা তুমি লকআপে থাক। আরে কথা বৌদিমা। বৌদিমা তুমি আমার কথা জেদ কেন করছো? বৌদিমা আমাকে একবার ওনার সঙ্গে কথাটা বলতে দাও। বৌদিমা, আরে দাদাকে কথা বলতে দাও না। বৌদিমা তুমি শোনো। বৌদিমা শোনো। তুমি পুরো আছো কেন বৌদিমা? আপনারা আসুন, ছেলেদের লকআপটা এইদিকে। এর ফল তোকে ভুগতে হবে সন্ধ্যা, এর ফল তুই ভুগবি। জানি আমরা চাষি, বড় লোক নেই। 2 গোটা দিন চাষ না করে কেটে গেল। হাট থেকে আনা বীজ ধান এখনো ক্ষেত অব্দি পৌঁছলো না। জানি না এখন সেই বীজ ধানে কতটা কাজ হবে। ঠিকই তো, ফল তো আমাকেই ভুগতে হবে। আপনারা প্লিজ আসুন। এবার তো রায়, আর তো নিশ্চয়ই কিছু বলার নেই। এবার যা হবে সেটা কোর্টেই হবে। সে তো হবেই, কিন্তু আপনাকে আমার এখনো কিছু বলার আছে। যেভাবে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, ঠিক যেন সেভাবে টাকা দিয়ে ন্যায় বিচারের রাস্তাটা বন্ধ না করা হয়। আপনি একটু এদিকটা দেখবেন। গরিব বড় লোক, আইন সবার জন্য সমান। সাধারণ মানুষের এই বিশ্বাসটুকু যেন না হারায়। IW। কৌশিক শোন না, আমাকে একটা কথা বল না। গালে কাটা দাগ, একটু লম্বা আর ফর্সা, এরকম কাউকে তুই চিনিস? হঠাৎ এমন কারো খোঁজ করছিস কেন রে? ও, তোর মাথার উপর আকাশ কি উদা হয়ে গেল নাকি? তোর মেজদি কি কেউ কাচি করে দিয়েছে? তার জন্য তুই নতুন কাউকে ট্রাই মারবি নাকি? এর মধ্যে বেশ দিকে কেন চড়ছিস তুই? মাথা ঠান্ডা রাখতে হবে। শোন না, অন্য কথা রাখ। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল না প্লিজ। আকাশকে পেলি তুই আমার থ্রু দিয়ে, এখন একটা অন্য ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছিস, তখন আমায় ফোন করে। দেখ কৌশিক, তুই তো ইউনিয়ন করিস, কলেজের প্রায় সব ছেলেকেই তো চিনিস। আমি সেই জন্যই তোকে ফোন করেছি। আর সেদিন আমি ছেলেটিকে ক্যান্টিনে দেখেছিলাম আরও কিছু ছেলের সঙ্গে, কিন্তু কোন ডিপার্টমেন্টে পড়ে সেটা আমি জানি না। আর সেটা জানার জন্যই আমি তোকে ফোনটা করেছি। কৌশিক প্লিজ চুপ করে থাকিস না, প্লিজ বল না। আকাশের শোন, আকাশের ব্যাপারে কিছু শোনার আমার সময় নেই। বেশ, তুই তাহলে ছেলেটার ব্যাপারেই বল। তুই কি চিনতে পেরেছিস? শোন, তুই যেরকম একটা ডেসক্রিপশন দিলি না, সেরকম একটি ছেলে আমাদের কলেজে আসে, বাট আমাদের কলেজের স্টুডেন্ট নয়, আউটসাইডার।
আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দুটো ছেলে, ওর বন্ধু, ওর নাম পরঞ্জয়। পেল্লা একটা গাড়ি নিয়ে ঘোরে, দেখলেই বোঝা যায় বড়লোক বাবার বখাটে ছেলে। ওই আমাদের কলেজে যে ক্যাফেটা আছে না, সুপার ডিলাক্স, ওখানে মাঝে মাঝে ওদেরকে আমি আড্ডা মারতে দেখেছি। আর কিছু মানে ওরা বাকিটা নিজে জেনে নে। তারপর দেখ একে আবার তোর মেজদির পছন্দ হয় কিনা। অবশ্য এই ব্যাপারে পছন্দ হতেই পারে, হাজার হোক শহরে বড় লোকের ছেলে, আফটার কলকাতায় থাকতে তো পারি। ক্যাফে সুপার ডিলাক্সে আড্ডা মারে, তাহলে কি আমি একবার ওখানে যাব? দাদা আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমি সরি রে মেস্তি, ট্যাক্সি চড়া, ওয়েটিংয়ে রাখা, সব মিলিয়ে তোর কষ্টের অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আমার যার কোনো উপায় নেই। আকাশকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। আমার মন বলছে ওই ছেলেগুলোই ওর কিছু একটা করেছে। আমাকে তুই সাহস দে মেস্তি। এখানে তো ওইটা ছাড়া আর কেউই নেই। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন ম্যাডাম। আমাকে একটা সাহায্য করতে পারবেন? আমি এখানে একজনকে খুঁজছি, নাম আকাশ। আপনি কি চেনেন? আকাশ? না মানে এই নামে তো ঠিক কাউকে মনে করতে পারছি না। ফর্সা মতো লম্বা করে? কি করে বলি বলুন তো ম্যাডাম, ওই রকম চেহারার তো অনেকেই আসে, রেগুলার যারা আসে তাদের ছাড়া আমি ঠিক কাউকে চিনি না। আচ্ছা, গালে কাটা দাগ আছে এরকম কাউকে চেনেন? নাম পরঞ্জয়। হ্যাঁ পরঞ্জয় বাবুকে তো চিনি, উনি তো প্রায় আসেন বন্ধু বান্ধব নিয়ে, কালই তো এসেছিলেন। হ্যাঁ আমি তো পরঞ্জয়কে খুঁজছি, আমার মনে হয় যে আকাশ ওদের সাথে থাকতে পারে, আর সেই জন্যই জানতে চেয়েছিলাম। দাদা আমার খুব দরকার দাদা, ওদেরকে কোথায় পাবো বলতে পারবেন? মানে আপনি কি জানেন কিছু? কি ব্যাপার বলুন তো ম্যাডাম। বললাম তো খুব দরকার, আমাকে দয়া করে সাহায্য করুন না দাদা। ম্যাডাম কিছু একটা হয়েছে, তা আপনার কথা শুনেই বুঝতে পারছি। ওরা আমাদের রেগুলার কাস্টমার, আমি কালকে ওদের টেবিলের দায়িত্বে ছিলাম। কাল আমি সার্ভ করার সময় শুনছিলাম ওই আকাশ নামটা, ওরা কি সব শায়েস্তা করার কথা বলছিল। আর কিছু শুনেছেন আপনি? না ম্যাডাম, আর তো কিছু শুনিনি। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। আচ্ছা ওদের কিভাবে পাবো আপনি বলতে পারেন? আচ্ছা ওদের গাড়ির নাম্বার বলতে পারবেন? আমি তো শুনেছি যে ওরা গাড়ি করে ঘোরে। জানি ম্যাডাম, পরঞ্জয় বাবুর গাড়ির নাম্বার তো বাংলায় লেখা, সেই কারণে আমার মনে আছে। তাহলে একটু বলুন না দাদা, গাড়ির নাম্বারটা বলুন না। 4400। 4400 নাকি 8800? হতে পারে ইংরেজি 8, যাকে বাংলায় ভাবছে এই লোকটা। যাই হোক, নম্বর তো পাওয়া গেল, দরকার হলে দুটো নম্বর দিয়েই খুঁজতে হবে। থ্যাংক ইউ দাদা। আকাশ, আমি তোমাকে এখন কি করে খুঁজবো? ওই একটা গাড়ির নাম্বার দিয়ে খোঁজা তো অত সহজ নয়। তাহলে কি আমি পুলিশের কাছে যাব? কিন্তু একটা গাড়ির নাম্বার দিয়ে একজনকে খুঁজতে তো পুলিশেরও অনেক সময় লাগবে। ততক্ষণে যদি কিছু না না কিচ্ছু হবে না, আমার তোমাকে খুঁজতেই হবে। ম্যাডাম ম্যাডাম একটা কথা বলার আছে, হয়তো আপনার কাজে লাগবে। ওই পরঞ্জয় বলে ছেলেটার একটা বাগান বাড়ি আছে কলকাতা বাইরের দিকে, মাঝে মাঝে ওখানে আমাদের এখান থেকে খাবার যায় ম্যাডাম। আমিও গেছি ডেলিভারি দিয়ে, তাই আমি ঠিকানাটা জানি, ওখানে একবার খোঁজ করে দেখতে পারি। বাগান বাড়ি? দাদা আপনি আমাকে একটু বুঝিয়ে দিন না কি করে যেতে হবে ওখানে। আমাকে ঠিকানা একটু লিখে দিন না প্লিজ। 1 মিনিট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাদা দাদা এই ঠিকানায় যাব। বাবা পঞ্চানন, ঠাকুর ঠাকুর তুমি প্লিজ দেখো, আমি যেন আকাশকে এখানেই খুঁজে পাই ঠাকুর। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো চলো
চলো চলো চলো পাল্টাই